হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস 2024 অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা অপশন ট্রেডিংয়ের বেসিকগুলো পুরো ক্লিয়ার করে নেব। তাছাড়াও এইটা একটা সিরিজ হতে চলেছে, ঠিক আছে? আপনারা যারা অপশন ট্রেডিং নিয়ে খুবই ইচ্ছুক তাদেরই জন্য স্পেশালি এই ভিডিওটা কিন্তু একদম বেসিক থেকে জল করে বুঝিয়ে দেব। কারণ দেখুন, এখন স্টক নিয়ে আর বেশি কিছু আলোচনা করব না। এই বছরেই 2024-এ আমাদের ইন্ডিয়ার ইলেকশন আছে, ইউএস ইলেকশন আছে, তাছাড়াও লিপিয়ার ইয়ার পড়েছে, ঠিক আছে? তার জন্য মার্কেট কিন্তু অনেকটা ভোলাটিলিটি এখন দেখতে পাচ্ছেন আপনারা। তো সেই কারণেই আপনারা এখন অপশানের দিকে একটু ফোকাস করুন। আমি ডাইরেক্ট বলছি না একদম লাভ মেরে ওখানেই চলে যান, সুইং ট্রেডিং করুন, কিন্তু আস্তে আস্তে অপশানটা শিখুন, ঠিক আছে? আমি অপশানের জন্য আমি সেলেরও দেখিয়েছি, বাই কীভাবে করতে হবে সেটাও দেখিয়েছি, সব কিছু দেখিয়েছি। ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন, ঠিক আছে? তাহলে সব কিছু বুঝতে পেরে যাবেন। আর নাও যদি বুঝতে পেরে থাকেন, প্রথম ভিডিওটা একটু আপনাদের বুঝতেও যদি অসুবিধা হয়ে থাকে, নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করবো, ঠিক আছে? তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। আর স্টক মার্কেট রিলেটেড এরকম আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিই। তো চলুন সোজা একদম আমি আমার পিসিতে ভালোভাবে বুঝিয়ে দেখিয়ে দিয়েছি, লিখে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি যে কীরকম অপশান কি হয়, কখন বাই করবেন, কখন সেল করবেন, কখন মার্কেট ক্র্যাশ হলে বাই করতে হবে, সব কিছু কিন্তু আমি A to Z বুঝিয়ে দিয়েছি। তো চলো তাহলে একদম সোজা পিসি পেজে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, আপনাকে অপশান ট্রেডিং জানার আগে আপনাকে এই জিনিসটা কিন্তু সর্বপ্রথম ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? মার্কেট যখন ওপর দিকে যাচ্ছে তখন আপনাকে সি বাই করতে হবে, ঠিক আছে? আবার মার্কেট যখন নিচের দিকে আসছে তখন আপনাকে পি বাই করতে হবে, ঠিক আছে? এইটা ক্লিয়ার, এইটা সবসময় মাথায় রাখবেন। যখনই মার্কেট দেখবেন ওপরের দিকে যাচ্ছে, যেদিন মার্কেট ওপরের দিকে যাচ্ছে সেদিন আপনাকে সি বাই করতে হবে, যেদিন মার্কেট নিচের দিকে আসছে ওই দিন আপনাকে পি বাই করতে হবে, ঠিক আছে? এইটুকুন ক্লিয়ার। এবারে চলুন নিচের দিকে দেখুন, এখানে সি মানে কি? কল ইউরোপিয়ান, মানে মার্কেট আপ হলে কিনতে হবে আপনাকে। পি মানে কি? পুট ইউরোপিয়ান, মার্কেট ডাউন চলে এলে মানে আপনাকে কিনতে হবে, পুট কিনতে হবে, ঠিক আছে? এইখানে দেখুন আমি দুটো লিখেছি, বাই আর সেল। বাই আর সেল কি? এই যে আমি যেটা বললাম আপনাদের বোঝালাম, সি আর পির মধ্যে বাইটা, বাই যখন মার্কেট উপরের দিকে যাবে তখন আপনাকে কিন্তু সি বাই করতে হবে, ঠিক আছে? আবার মার্কেট যখন নিচের দিকে আসবে তখন আপনাকে পি বাই করতে হবে। কিন্তু যখন আপনি সেল করবেন, ঠিক আছে, সেল করলে আপনার কীরকম হবে? সেল করতে হলে মার্কেট যখন ওপরের দিকে যাবে তখন আপনাকে পুট সেল করতে হবে, আবার মার্কেট যখন নিচের দিকে আসবে তখন আপনাকে কল সেল করতে হবে, ঠিক আছে? এইটুকুন ক্লিয়ার? তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর আমি একটা যেটা বেসিক কথা সেটা হলো যে আপনারা যখন সর্বপ্রথম মার্কেটে আসবেন, আমি এটা স্পেশালি বিগিনারদের জন্য ভিডিও বানাচ্ছি, মার্কেটে প্রথমে এলে সেল দেখবেন না, ঠিক আছে? সেলের কথা ভাবলে আপনার অনেকটাই মার্জিন লেগে যাবে এখানে, ঠিক আছে? তো সেল দেখবেন না, সর্বপ্রথম কথা আপনাকে সর্বপ্রথম বাই দেখতে হবে, বাইং কীভাবে করতে হয়। চলুন তাহলে এখানে নিচে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন, বাই করতে গেলে একটা লটে আপনাদের 5,000 টাকা লাগবে। মানে আপনাদের যদি 100 টাকা করে, যদি এখানে 100 টাকা করে যে পার কোয়ান্টিটি হয় ইন্টু 50, ঠিক আছে? 5,000 টাকা আপনাদের এখানে বাইং প্রাইস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা শুধু বাই। আর আপনাদের যদি এই সেম কোয়ান্টিটি যদি 50টা কোয়ান্টিটি যদি 100 টাকাতে সেল করতে যান তাহলে আপনাদের কিন্তু এখানে 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু মার্জিন লেগে যাচ্ছে, ঠিক আছে? 1 লাখ টাকা পর্যন্ত মার্জিন লেগে যাচ্ছে। আবার এখানে বাই করতে গেলে 5,000 টাকাতে হয়ে যাচ্ছে। আপনাদের হয়তো মাথায় আসছে দাদা কেন এত ডিফারেন্স কেন? কারণ দেখুন, আমি একটা উদাহরণ নিচ্ছি, ইন্স্যুরেন্স কোম্পানির কথাই ভেবে রাখুন। আপনি মাসে মাসে করে ইন্স্যুরেন্স করাচ্ছেন, ঠিক আছে? হেলথ ইন্স্যুরেন্সের কথাই বলছি। মাসে বছরে 3,000 5,000 করে ইন্স্যুরেন্স করাচ্ছেন, যাতে আপনার কোনো আর্জেন্টলি মানে এমার্জেন্সি কিছু যদি প্রবলেম হয়ে যায় তখন আপনি ইন্স্যুরেন্স থেকে টাকা করতে পারবেন, ডিসকাউন্ট করতে পারবেন, কি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? এটাও হয়েছে সেম জিনিস। এইখানে দেখুন, এখানে যারা সেলার রয়েছে তারা কিন্তু ওই আমাদের যে পলিসি থাকে সেই পলিসিরই মতো। দেখুন, পলিসি আমরা কি করি, মাসে বছরে দিয়ে থাকি, কিন্তু আমাদের কবে শরীর খারাপ হবে, কবে কি হবে সেটা কিন্তু আমি জানি না। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা কি করে, যে যারা ইনভেস্টমেন্ট করছেন 5,000 টাকা করে বছরে, তাদের যদি 10 জন যদি ইনভেস্টমেন্ট করেন, 10 জনের মধ্যে যদি একজনের যদি শরীর খারাপ হয়ে যায়, মানে তাকে তাহলে একজনকে কিন্তু 1 লাখ টাকা কিন্তু দিয়ে দিতে হচ্ছে। বুঝতে পারছেন আমি কীরকম বলতে চাইছি? 1 লাখ টাকা দিয়ে দিতে হচ্ছে, তাহলে তাতেও কিন্তু তাদের কিন্তু 9 লাখ টাকা কিন্তু তাদের কাছে থেকে যাচ্ছে। এইটা হলো সেলের ব্যাপার, বুঝতে পেরেছেন? আর বাইতে কি হচ্ছে আপনাদের এখানে কিছু মার্জিন খুবই কম লাগছে, মানে যেটা আপনাদের এখানে মার্কেট প্রাইস যেটা দেখাচ্ছে এইখানে অপশানে, আমি দেখাবো অপশান চেনটা। এবারে দেখুন উইনিং প্রবাবিলিটি, ঠিক আছে?
উইনিং প্রবাবিলিটি বাইতে দেখুন এখানে 30%, সেলে কিন্তু এখানে 70%। আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আপনারা যদি ইন্স্যুরেন্স কোম্পানির দিকে দেখেন তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু 10 জনের কাছ থেকে কিন্তু বছরে বছরে 5,000 টাকা ইন্স্যুরেন্স নিচ্ছে, কিন্তু ওর মধ্যেই কিন্তু 10 জনের কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে না, তার মধ্যে 2-1 জনের শরীর খারাপ হচ্ছে। তো শরীর খারাপ যাদের হচ্ছে তাদেরকে কিন্তু পলিসি কোম্পানি এই 1 লাখ টাকা করেই দিচ্ছে, ঠিক আছে। বাকি কিন্তু 8 জনের কাছ থেকে যে বছরে বছরে যে 5,000 টাকা করে নিচ্ছে সেটা কিন্তু তাদের থেকে যাচ্ছে। এই কারণেই এখানে উইনিং প্রবাবিলিটিটা এখানে বায়ারের দিক থেকে কম, কিন্তু সেলারের দিক থেকে কিন্তু আপনার এখানে বেশি। কিন্তু এখানে রিস্ক যদি বলা যায় আপনাদের এখানে এই বাইতে এখানে লিমিটেড রিস্ক থাকবে, আর এখানে সেলে কিন্তু আনলিমিটেড কিন্তু রিস্ক থাকবে। আপাতত এটা একটু বুঝিয়ে দিলাম, আশা করছি হয়তো আপনাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে যে বাই সেল কি। অ্যাকচুয়াল আপনারা এখানে সেলের দিকে এখন বর্তমানে যারা বিগিনার আছে তারা সেলের দিকে যাবেনই না, সর্বপ্রথম কথা। তো যারা নতুন এসেছেন এখন তারা বাইয়ের দিকেই করুন, সেলের দিকেটা এখন একটু দূরত্ব রাখুন, কারণ এখানে আপনাদের স্টপ লস কিন্তু আনলিমিটেড স্টপ লস আছে এটাতে, ঠিক আছে। এটাতে আপনাদের আনলিমিটেড স্টপ লস আছে, আর এটাতে কিন্তু লিমিটেড স্টপ লস আছে। তেমন উইনিং প্রাইস যেরকম কম পার্সেন্টেজ, তাতে আপনার স্টপ লসও তেমন যে কম। এটাও তো দেখুন, বাই সেল বুঝিয়ে দিলাম আপনাদের যে কখন বাই করবেন কখন সেল করবেন। তো সেলের তুলনায় আপনারা বাইয়ের দিকে একটু নজর রাখুন, কারণ মার্কেট দেখুন অ্যাকচুয়াল রিটেল ট্রেডার যেটা আমাদের এনএসসি বা বিএসসি স্টক মার্কেট থেকে যেটা ডেটা রিলিজ হয়েছে সেটা হয়েছে যে 90% লোক কিন্তু বাই করে আর 10% লোক কিন্তু সেল করে থাকে। এবার চলুন অপশান চেঞ্জ যেটা মেন জিনিস সেইটা আপনাদের একটু অ্যানালাইসিস করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, এখানে স্ট্রাইক প্রাইস আছে, এখানে সিই আছে, এখানে পিই আছে। এখানে আপনি যে কোনো অ্যাপেই আপনারা দেখতে পাবেন এরকম সেম জিনিস কিন্তু আছে, কিন্তু এই আইটিএম, এটিএম, ওটিএম এইগুলো আপনাদের কোথাও দেখতে পাবেন না, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা আইটিএমটা বলি, ইন দ্য মানি। এটিএমটা কি হলো, অ্যাট দ্য মানি। ওটিএমটা হলো কি, আউট অফ দ্য মানি। এইখানে দেখুন যেটা জানা জিনিস, ঠিক আছে। এটিএম, ঠিক আছে, অ্যাট দ্য মানি মানে বর্তমান নিফটির কারেন্ট প্রাইস হয়েছে এইটা 22,250 টাকা এখন নিফটি চলছে বর্তমানে। তো নিফটি চলছে এখানে এটিএমে কলে কত দেখাচ্ছে প্রাইস 139 টাকা 50 পয়সা, ঠিক আছে। আর তার উপরের দিকে আপনারা এখানে প্রাইসগুলো বাড়তে দেখবেন, কারণ কেন এগুলো হচ্ছে ইন দ্য মানি চলে যাচ্ছে। ইন দ্য মানি যাওয়ার কারণ কি, এখানে দেখুন নিফটি যদি 22,250 টাকা যদি থাকে, তারপরেই কিন্তু 10 মিনিট পরে যদি 22,300 টাকা চলে যায়, মানে নিফটি উপরের দিকে যখনই যাবে তখন কিন্তু এই প্রাইসগুলোর মধ্যে সর্বপ্রথম কিন্তু নিফটি যদি 100 পয়েন্ট যদি 50 পয়েন্ট যদি বাড়ে, তাহলে এই স্ট্রাইক প্রাইসে কিন্তু আপনাদের 50 পয়েন্ট বা 40 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপনি এখানে মুভ দেখতে পাবেন। এটাতে হলে কি হয়, এটাতে হলে নিফটি যদি 50 পয়েন্ট বাড়ে তাহলে এটাতে 40 পয়েন্ট দেখতে পাবেন। নিফটি যদি এটাতে কি হবে, নিফটি যদি 50 পয়েন্ট বাড়ে এটাতে 30 পয়েন্ট। এরকম করে কিন্তু যত নিচের দিকে আসবে তত কিন্তু আপনাদের নিফটি যত মুভ হবে তার থেকে কিন্তু কম পয়েন্ট আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আর এইগুলো কি হয়, আউট অফ দ্য মানি কীরকম হয়, আউট অফ দ্য মানি কিন্তু অনেক নিচেই থাকে। মানে আপনি ধরে রাখুন অ্যানালাইসিস করেছেন যে নিফটি আজকের আমাদের 22,350 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, মানে হাই লাগাতে পারে 22,350 পর্যন্ত। তো আপনি যদি এইখানে বসে থাকেন, এই স্ট্রাইক প্রাইসটা কখন চলবে, যখন প্রাইস 22,500 থেকে যখন 22,350-এ আসবে তখন কিন্তু এখানে কিন্তু এই প্রাইসটার মধ্যে মুভমেন্ট দেখতে পাবেন আপনি এখানে, ঠিক আছে। তার আগে কিন্তু মুভমেন্ট দেখতে পাবেন। নিফটি 50 পয়েন্ট চলছে, এটা দেখুন 5 পয়েন্ট হয়তো ফ্ল্যাকচুয়েশন হয়েছে, এরকম করে কিন্তু। এই কারণে সবসময় মাথায় রাখবেন, সবসময় যেন অ্যাট দ্য মানির কাছাকাছি যেন বাই করার চেষ্টা করবেন, ঠিক আছে। আরও একটা প্লাস পয়েন্ট এখানে, ইন দ্য মানি যদি বাই করেন, থিটা যখন ডিকে হবে, থিটা ডিকে কীরকম হবে, থিটা ডিকে নিয়ে আলফা বিটা গামা সব কিছু নিয়ে ভিডিও বানাবো, এই সিরিজের মধ্যেই থাকবে, আপনারা দেখতে পাবেন। তো আমি জাস্ট একটা বুঝিয়ে দিচ্ছি, থিটা যখন ডিকে হবে তখন কিন্তু এই স্ট্রাইক প্রাইসগুলো যে দেখছেন না, এটা কিন্তু টাইমে কিন্তু বেশি পয়েন্ট আপনাদের কাটবে না, এটা যেরকম দেখছেন সেরকমই কিন্তু থাকবে। কিন্তু এইখান থেকে আউট অফ দ্য মানি যখন থাকবে, থিটা ডিকে যখনই হবে তখন কিন্তু যখন ডিকে যখন হবে প্রাইস তখন মার্কেট যদিও উপরের দিকে যায়, কনসলিডেশন করে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, তখনও কিন্তু দেখবেন আপনার প্রাইস কিন্তু আপনি আপ কমে যাচ্ছে। এটা হলো ওটিএম এর। সেম এখানে পুটের দিকে দেখুন, পুটে কিন্তু সম্পূর্ণ উল্টো, বুঝতে পারছেন, পুটে কিন্তু সম্পূর্ণ উল্টো।
এইখানে দেখুন আমি লিখে রেখেছি আপ, মানে মার্কেট যখন উপরের দিকে যাবে যখন, তখন সি এরকম স্ট্রাইক প্রাইস দেখাবে। মার্কেট যখন ডাউন ট্রেন্ড দেখাবে তখন কিন্তু পির এইরকম স্ট্রাইক প্রাইস দেখাবে। তো সেম জিনিস এইটা যেরকম দেখলেন এটাও সেম জিনিস, তা তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এইটা কি পি মানে কি, ধরে রাখুন আপনি এইখানকার একটা স্ট্রাইক প্রাইস কিনেছেন, ঠিক আছে, আপনি অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করে আপনি দেখলেন যে মার্কেট আজকের 100 পয়েন্ট নিচে যেতে পারে, মানে 250 থেকে এখানে 100 পয়েন্ট মানে 150। তখন কি হবে, এই যে স্ট্রাইক প্রাইসটা দেখছেন এইখানে 113 টাকার স্ট্রাইক প্রাইস, যেটা যখনই কিন্তু এইখান থেকে কমে 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 মার্কেট যখন নিচের দিকে আসবে তখন কিন্তু এই ট্রিগার হবে এই প্রাইসটা, ঠিক আছে। তখন কিন্তু মার্কেট যদি 100 পয়েন্টের মুভ দেখায় এখানে কিন্তু তখন কিন্তু আপনি এখানে 90 পয়েন্ট 80 পয়েন্টের মুভ দেখতে পাবেন এখানে, মানে এটা 113 টাকা দেখাচ্ছে না, যদি 90 পয়েন্ট মুভ হয় তাহলে এখানে 203 টাকা দেখতে পাবেন, ঠিক আছে। এটাও সেম জিনিস, এখানে যেরকম দেখালাম সির দিকে এখানে পুরোটাও সেম জিনিস। এটাও দেখুন প্রাইস, এটার প্রাইস দেখুন উপর থেকে কিন্তু লো 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 আসছে, আবার এটার প্রাইস দেখুন নিচ থেকে কিন্তু লো লো যাচ্ছে, ঠিক আছে। তো এইটাকে আপনাকে একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। অপশন ট্রেডিংটা এতটাও নয়, ঠিক আছে, সোজা নয় যে আপনি আসবেন হুটহাট করে ফেলবেন, ঠিক আছে। প্রথম 2-3 দিন লাভ দেখাবে, তৃতীয় দিন কিন্তু আপনার লস হবেই হবে। এটা এই জোনটা থেকে আমিও ঘুরে বেরিয়েছি, আমিও জানি, আর আমার এখনও পর্যন্ত লস হয়। লস আমার নয়, সবারই হয়, পৃথিবীতে যত ট্রেডার আছে সবারই লস হয়, কিন্তু কেউ লসটা কম করে, কেউ লসটা বেশি করে, এটাই পার্থক্যটা আগে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, আর নেক্সট পার্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অপশন ট্রেডিংয়ের আরও একটু ডিপ অ্যানালাইসিস করে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।